হাই বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের মাগুর শিঙি মাছ ধরার ভিডিও দেখাবো। মানে কতটা পেয়েছি, কি করেছি, কোথা থেকে ধরেছি সেটা আমি দেখাবো। তো সেদিনই বলছিলাম লাইভে বসে যে আমি মাছ ধরতে গেছিলাম, মানে মাছ ধরতে বলে বাগানে গিয়েছিলাম। ওখানে জল আটকানো ছিল কিছু কিছু জায়গায়। সেই জায়গায় মাগুর মাছ, শিঙি মাছ ছিল, আরও অন্যান্য মাছ ছিল। তো সেগুলো দেখাবো। আর এই যে এখন যাচ্ছি আমি ঘরের পিছন দিকেই যাচ্ছি। এদিকে পুকুর আছে আমাদের, আর মোটরের লাইন দেওয়া, আর আমার ছোটু সঙ্গে যাচ্ছিল। আর এই যে এখানে কিছু কিছু জায়গায় কাটা হয়েছে, যে ছোট যাচ্ছে। আর এটা পুকুর আমাদের, এখন অনেক জল। এটা দেখতে এটুকু, কিন্তু অনেক অনেক বড়। তো এই দেখো, এইটুকু পরিষ্কার করা হয়েছে। ঘরের পাশের যেটা বাগিচা আছে ওটা ছোট বাগান। তো আর এই যে কচু গাছ, আর এদিকে পরিষ্কার করা হয়েছে। তো যাচ্ছি, চলো আমাদের মাঠের দিকে। মানে ঘরের পিছনে মাঠ আমাদের, মানে মাঠ মানে আমাদের জমি, আমরা যেটা জমি চাষ করি সেটা। একটা মোটর আমাদের। তো যাচ্ছি। ওই যে ছোটু দাঁড়িয়ে আছে, আবার বললো কি হলো একটু দেখি। তো এই দেখো, একটু কথা বলি ওর সঙ্গে। চলো একটু কথা বলে নিই। আমি আবার ওর সঙ্গে একটু মজাও করি, কামড়ানোর অ্যাক্টিং দেখায়, কিন্তু কামড়ায় না, কারণ সবসময় আমার পাশেই থাকে, জানে যে কামড়াবো না, নিজেরই লোক। তো চলো নিয়ে যাচ্ছি। এদিকে আমাদের জমির মাথা বলি, আর ওইদিকেই নদী আছে। এই যে সুপারি গাছ দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারবে না ওটা সুপারি গাছ নাকি। মানে ওই যে শেষের দিকে মাঠের পরে যেটা, ওটা সুপারি গাছ, আর নিচের দিকে কলা গাছ, ছোটো ছোটোগুলো কলা গাছ, আর গাঢ় সবুজ যেগুলো সেগুলো হলো সুপারি গাছ। তো ওদিকে আবার নদী আছে সুপারি গাছের পাশেই। তো ওইখানে আমাদের সুপারি বাগান, মানে আমাদের যে বাগানটা আছে সেটা ওদিকে। তো এই দেখো আমাদের মাঠ, আর ওই দেখো ধান, মানে বীজ ফেলা হয়েছে। মাঝে একদিন বলছিলাম যে বীজ ফেলতে যাচ্ছি। তো দেখো বীজ ফেলা হয়েছে, ওই যে দেখাই যাচ্ছে যেখানে যেখানে একটু সাদা। আমি আবার জুম করেও দেখাবো, চিন্তা করো না। এটা বড়ই গাছের পাতা সামনে এসে গেছে, আমি খেয়াল করিনি প্রথমে। এদিকে পুকুর, ওই পর্যন্ত আমাদেরই জমি, মানে এখান থেকে ওই পর্যন্ত, মানে টোটাল 90 বিঘা জমি আছে আমাদের। মানে আমার 3 ঠাকুরদাদাদের 90 বিঘা। এটা আমাদের বাড়ির দিকে, আমি ঘুরিয়ে দেখালাম। ওইখানে পাকা রাস্তা, এটা আমার বাড়ির দিকে। ওইখানে একটা প্রজাপতি ছিল, উড়ে গেছে, সেটা দেখার জন্য অনেকটা চেষ্টা করেছিলাম দেখানোর জন্য। আর এদিকে আমাদের শেষ সীমানা হলো ওদিকে, ওইখানে 90 বিঘা জমি, ওই পর্যন্ত আমাদেরই। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তার জন্য। আর এদিকে আমরা চাষবাস করি সেটা। আর এখানে দেখো, দেখলেই বুঝতে পারবে যে বীজ ফেলা আছে। এই যে বীজ ফেলা দেখো, সবুজ সবুজ দেখায়, আবার পরিষ্কার দেখায়, মানে ওটা চাষ করা জায়গা পরিষ্কার, ওখানে ফেলা হয়নি। আর দেখো সুপারি গাছ দেখতেই পাচ্ছ, ওই যেগুলো বড় বড় দেখাচ্ছে ওগুলো সুপারি গাছ, তার নিচেগুলো কলা গাছ, আমি আগেই বলেছি। তো চলো এখন মাছ দেখাই, কতটা পেয়েছি সেগুলো। ভাগ করা হচ্ছে, কাকা ভাগ করছে, বাড়ির পাশে ভাইয়ের বউ আছে, আর ভাই আছে নিচের দিকে। আর এই দেখো মাছ, এগুলো কি শিঙি মাছ। মাগুর মাছ আগেই ভাগ করা হয়ে গেছিল। দেখো দেখো, এগুলো শিঙি মাছ। শিঙি মাছ দেখো কত বড় বড় শিঙি মাছ, দেখেছো? পাতায় দিলে শিঙি মাছ, কলা পাতায় যে আমরা পাতায় দিয়ে খাই সেগুলো, মানে শিঙি মাছ দিলে ভালোই লাগে। আর শিঙি মাছ ওগুলো আদা আদা, মানে আমরা দুজন, এই যে এগুলো মাগুর মাছও অনেক বড় বড়। দেখো কতটা পেয়েছি গতকালকে। আজকে কী বার? আজকে বুধবার, মানে মঙ্গলবার মাছগুলো ধরেছি। তার আগের দিনও ধরেছি, সেগুলো দেখানো হয়নি ভিডিওতে। তো কালকেও ধরলাম, সেটা দেখাচ্ছি এখন। গতকাল মানে মঙ্গলবার, আজকে বুধবার। তো আজকে এই ভিডিওটা দেবো আমি। এই দেখো শিঙি মাছ, আর এখন শিঙি মাছ ভাগ করা হয়ে গেছে, এগুলো অর্ধেক, মানে এটা একজনের ভাগ, আর আমাদের ভাগ ওই যে ওইখানে আছে। ওই একটা ডেকচি, তোমরা ডেকচি না কি বলো জানি না, ওখানে মানে আধা ভাগ আছে। এই ছোট ছোট মানে জায়গায় জল ছিল সেখানে। দেখো মাগুরগুলো দেখো কত বড় বড় মাগুর। তো দেখলেই তো মন ভরে যায়, তাই না? দেখেছো কত বড় মাগুর? এই দেখো একটা ধরতে গেলে চলে গেল। আর এখানে একটা না মোটরের জল চলছে। দেখো মাগুর, জ্যান্ত জ্যান্ত মাগুর গতকালকে ধরলাম।
আর কিন্তু পুকুরেও মাগুর মাছ আছে, কিন্তু পুকুরের মাগুর মাছে মেনলি খাওয়া দাওয়া কম দেওয়া হয়, মানে দেওয়া হয় না, আমরা তো দিই না কখনো পুকুরে খাবার। তো পুকুরেরগুলো আমরা পেয়েছি, অনেক মাগুর পেয়েছি, কিন্তু সেগুলোতে অত ভালো থাকে না, হৃষ্টপুষ্ট থাকে না। কিন্তু ছাড়াগুলো তো দেখো, শিঙি মাছও হৃষ্টপুষ্ট আছে, কিন্তু পুকুরেরগুলোতে একদম রোগা থাকবে, বুঝেছো? তো দেখতেই পাচ্ছ কতটা মাগুর শিঙি পেয়েছি, যে দেখাই যাচ্ছে। আমি ভিডিওটা মিউট করে দিয়েছিলাম, কিছু একটা সমস্যা ছিল, তার জন্য আমার মিউট করা হয়েছে, আর খুলতে ভুলে গেছি। তো মানে ভয়েসটাই নেই, যেটা ছিল অরিজিনালে। তো আমি অরিজিনাল ভয়েস দিতে ভালোবাসি, যে যেমনই থাক অরিজিনাল ভয়েসটাই ভালো থাকে। তো চলো দেখতে থাকো কি আছে সামনে। এটাই তো শেষ, বেশি তো বড় না। আমার ভিডিওতে বেশিরভাগই ছোট ছোট ভিডিও থাকে, মাছ ধরা ভিডিও, ব্লগ ভিডিও, আর কিছুদিন পরে ধান রোয়া ভিডিও দেখতে পাবে, সবই দেখা যাবে। আর শিঙি মাছ কত বড় বড়। দেখেছো, এটা হলো শোল মাছ। তোমাদের ওখানে পাওয়া যায়, আমাদের এখানে কম পাওয়া যায়, মানে পাওয়া যায় না বেশি একটা বলতে গেলেই চলে, কিন্তু ভালোই বড় ছিল, আধা কেজির বেশি হবে শোল মাছটা। গতকাল রাতেই রান্না হয়েছিল এটা, ভালো বড় এই শোল মাছটা। তো মেন কি, এখানে পাওয়া যায় না শোল মাছ বেশি, মাঝে মধ্যে পাওয়া যায় দুই একটা, মানে বাই চান্স। আমি আবার বাংলায় বললাম না হিন্দিতে বললাম সেটা আমি নিজেও জানি না। আর এটার মধ্যেও মাছ আছে ওই পেটির মধ্যে, ওটা আমার ওই পেটি সবসময় স্টকে থাকে, মানে ওই পেটিটা সবসময় বাগিচার মধ্যে থাকে, মানে ঘরের পাশে যে বাগিচাটা আছে বাথরুমের পাশে ওইখানে থাকে, ওটা স্টক মাছ থাকে সবসময়। মাগুর শিঙি যা পাই দুই একটা ওখানেই রাখা হয়, তারপরে বেশি হলে পরে খাওয়া হয়। ওটা স্টক জায়গা, মাঝে মধ্যে খাবার দেওয়া হয় ওটাতে। তো ওদিকেও ভাগ করা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো কি আছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আর তোমাদের যদি কিছু জানারও থাকে, যেমন মাছ কী করে ধরতে হয় সেই ব্যাপারেও যদি জানার থাকে, আর বাকি যা জানার থাকে বলতে পারো, আমার পোস্টে বলে দিতে পারো, আমি হয়তো বলে দেবো। দেখো, এই মেশিন ফিট করা হয়েছিল, ওই দেখো এটা হলো পাম্পের পাইপ, নীল কালারের যেটা, এটা আমার ঘরের সামনে, ঘর থেকে ভিডিওটা করছি এখন। মেঘ দেখছিলাম, কিন্তু মেঘ নেই বেশি একটা। এই যে আমার ঘরের সামনে যে ফুল গাছ, আমি মাঝে মধ্যে দেখাই যে ফুল গাছ। তো চলো, আমি কোথা থেকে ধরে এসেছি এখন সেখান থেকে রিটার্ন আসি। চলো, এই যে পুকুর থেকে এখন বাড়ি যাচ্ছি, আমার ছোটও যাবে এখন সঙ্গে। এই যে দেখো, ও খুশি হয়ে গেছে, এখন বাড়ি যাবো সেরকম। তো ছোটটা একটু দুষ্টু আছে, ভালোই আছে, একটু দুষ্টু আছে। ছোটকে অনেকেই চেনে, কেউ ছোটগুলো ডাকেও দেয়, আবার একটু রাগিও আছে, মোটামুটি রাগিও আছে ছোট। তো বলো কেমন লাগলো আমার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি শেয়ার করে মাছ ধরার যদি কোনো পদ্ধতি জানতে চাও, তাহলে আমার পোস্টে লিখে দিলে আমি সেইভাবে কিছু ভিডিও দিয়ে দেবো তোমাদের, তোমরা দেখে নিতে পারবে, তোমরা শিখে নিতে পারবে যাদের প্রয়োজন আছে। আর যদি কিছু জানার থাকে তাহলে সেটাও বলবে, কিছু প্রয়োজন আছে নাকি সেটা। তো চলো, এই দেখো যাচ্ছি আমি বাড়ি থেকে, প্রায় পৌঁছে গেছে বাড়ি। আর আমি মনে হয় এখন থেকে ওই যে দুপুর 12টার থেকে আগে বিয়ের ভিডিও দিতাম, সেটা তো এখন দেওয়া হচ্ছে না। আর একটা বনরাজ মোরগ কামড়াতে আসে, কিন্তু আজকে একটু কামড়ায়নি, দেখো তবুও একটু আসছিল, দেখো ধরা যায় কিন্তু কামড়াতে আসে। তো ভিডিওটা কেমন লাগলো একটু বলবে, কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে তাহলে বলবে, আর মানে কোথাও যদি সমস্যা কোনো থাকে সেটাও বলবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আমি 2টা থেকে প্রিমিয়ার বা ভিডিও দেওয়ার চেষ্টা করব।